এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। শনিবার থেকেই আবহাওয়াতে পরিবর্তন আসবে এবং রবিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হবে আগামী সপ্তাহে। তবে তার আগে আবহাওয়া পরিস্থিতিতে অনেকটাই বদল। প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ যেটা শুরু হয়েছে দক্ষিণবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে, সেটা একটু বেশি হবে। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে যেমনটা বলা হয়েছিল, শুক্রবার এবং শনিবারেও সেই প্রবাহটা বজায় থাকবে। তাই প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। একদম সকালে অতটা হয়তো গরম লাগবে না, কিন্তু হাওয়া থাকার জন্য রাতের বেলাতে কিছুটা সুবিধা হবে, কিছুটা সুরাহা হবে, কিন্তু দিনের বেলাতে প্রখর রোদের তেজ থাকবে। তাই বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে শনিবার পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদও হবে। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে সবথেকে বেশি তাপপ্রবাহের পরিবেশ থাকবে এবং ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যাতেও তাপপ্রবাহ ইতিমধ্যে চলছে, সেগুলো বজায় থাকবে। কিন্তু আমাদের পূর্ব দিকের জেলা, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে নদিয়া, হুগলি এই জায়গাগুলো এবং বাংলাদেশের এই এলাকাটা তাপপ্রবাহ না থাকলেও হয়তো মৃদু তাপপ্রবাহের মতো মনে হতে পারে, এভাবে অস্বস্তিকর গরমটাই সবদিকে বেশি থাকবে। কারণ এখানে জলীয় হাওয়া রয়েছে, আর্দ্রতা অনেকটাই বেশি, 90% ওপরেই থাকবে, কোথাও 90 থেকে 97% মধ্যে। আর এই দিকগুলোতে যেহেতু শুকনো হাওয়া আসছে উত্তর পশ্চিম দিক থেকে, গরম হাওয়া আসছে মধ্য ভারত হয়ে, ফলে তাপ প্রবাহের পরিস্থিতি অনেকটা প্রবল। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রকোপ কমতে থাকবে। তবে 27 তারিখ থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই এলাকাতে বৃষ্টিপাতের পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সব বিভাগেই বৃষ্টিপাত হয়ে এটা ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে যাবে। যে রবিবার থেকে যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে, তবে ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে অরুণাচল প্রদেশ এবং আসামের উত্তর পূর্ব ভাগের কাছাকাছি, তাই এই জায়গাগুলোতে শুধুমাত্র মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি থাকছে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। আর তবে কিছুটা জলীয়বাষ্প যেহেতু এখান থেকে যাচ্ছে, তাই দক্ষিণ আসাম সংলগ্ন মেঘালয় বৃষ্টিপাত একটু হতে পারে এবং কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্ত হয় পরবর্তী ক্ষেত্রে 26 তারিখের দিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জোনটাতেও হতে পারে। সামান্য কিছু সিলেটেও থাকবে। আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা রাখছি। কবে থেকে জোরদার বৃষ্টিপাত হবে, কোন জায়গাতে বেশি সতর্কতা, সেগুলো আমরা জানাবো। আপনার এলাকায় কেমন আকাশ এবং গরম পরিস্থিতি কেমন রয়েছে জানান। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে 24 তারিখ থেকে 27 তারিখে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উপরের দিকের 3-4টি জেলাতে। তবে দিনাজপুর এবং মালদা এখানে সতর্কতা অতটা নেই। তবে 27 তারিখ থেকে এই সতর্কতাতে পরিবর্তন আসবে, আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকবে। তবে দক্ষিণবঙ্গে রয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ, যার জন্য শুক্রবার পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে, হিট ওয়েভ এবং রাতেও গরম থাকবে। এগুলো পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে এই সতর্কতাগুলি রয়েছে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের পশ্চিম দিক এগুলোতেও কিন্তু প্রচণ্ড গরম থাকবে। তবে সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে, মানে গরমটা তার প্রভাব পড়বে। আর শনিবারে মেঘলা আকাশ হবে বিকেলের দিক থেকে, কিন্তু হিট ওয়েভটা পশ্চিমের দিকের জেলাগুলিতে বিদ্যমান থাকবে, গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। রবিবারে পরিবেশ আরেকটু বদলাতে পারে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। তবে 28 তারিখও সেটা হতেও পারে বা 29 তারিখ আবার হবে, এতে কিছু পরিবর্তন করবে আবহাওয়া দপ্তর। দু এক জায়গাতে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, সেগুলো আবহাওয়া দপ্তর আস্তে আস্তে জানাবে, আমরাও জানাবো। আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেশের আকাশ ফের এইরকমই পরিস্থিতি রয়েছে শুকনো আবহাওয়ার মধ্যে। এবারে আমরা দেখব যে আকাশ কেমন মেঘলা থাকবে, কোন দিক থেকে মেঘলা হবে। তো বৃহস্পতিবার এবং শুক্রবার যেহেতু শুকনো থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকা, তাই এদিকে বৃষ্টিপাত থাকবে না, এদিক থেকে শুকনো হাওয়া আসে। এখন দেখুন জলো হাওয়াগুলো কিন্তু সবই উত্তর পূর্ব দিকে যাচ্ছে ঘূর্ণাবর্তের কারণে, তাই এইগুলো একটু মেঘলা মেঘলা থাকবে বাংলাদেশের পূর্ব ভাগ, বিশেষ করে সিলেটের আশেপাশে এবং এইগুলোতেই থাকবে। বাকি অংশে মেঘলা আকাশ হওয়ার সেভাবে বড় সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে আস্তে আস্তে ঝাপসা আকাশ হওয়া শুরু করবে এবং এই দিকগুলোতে বৃষ্টিপাতের পরিবেশের জন্য মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন যে হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে। তবে বিকেল সন্ধ্যের মধ্যে এই জায়গাগুলোতে একটু মেঘলা আকাশ বেশি হবে, ঝড় বৃষ্টি পরিবেশ এই জায়গাতে হতে পারে। রবিবার 27 তারিখ যেটা হবে, এখানে কিন্তু মেঘলা আকাশ বেড়ে যাবে এবং এই জায়গাগুলোতে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই এলাকাটায় মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝড় বৃষ্টি শুরু হবে। এবং দেখুন এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপর দিয়ে এর প্রভাব আসাম, মেঘালয় হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে, ত্রিপুরার দিকগুলোতে হয়ে চলে যেতে পারে। এবং সোমবার মেঘলা আকাশ বেশ কিছু অংশে থাকবে, হতে পারে উপকূলবর্তী এলাকাতে একটু বেশি হলো বা মাঝখানে একটু বেশি হলো, বাকি জায়গাতে হলো না। কিন্তু প্রত্যেক জেলা জুড়ে একই রকম বৃষ্টিপাত হবে না, কম বেশি করে হবে, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, সেটা বলতে চাইছি। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও হতে পারে এবং কোনো কোনো অংশে জোরদার ঝড় বৃষ্টিপাত হতে পারে। এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ,
বাংলাদেশ সহ এগুলোতে হতে পারে। 30 তারিখ পর্যন্ত আপডেট ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, হতেই পারে। আমার এতে মেঘলা আকাশ পাওয়া যাচ্ছে, আরও কিছু পরিবর্তন হবে। তো 1 মে মেঘলা আকাশ থাকবে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের কিছু এলাকা, উত্তরপ্রদেশ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ এই এলাকাগুলো মেঘলা আকাশ থাকবে। এবং এরই মধ্যে যে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, সেটা আপনাদের আরও একবার দেখাবো। আগের আপডেটে কিছুটা দেখিয়েছিলাম। দেখুন এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এই যে শুক্রবার পর্যন্ত সেভাবে কিছু নেই, এবং শনিবারের দিকে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ধীরে ধীরে হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে এবং মুর্শিদাবাদ, নদিয়া কাছাকাছি কিছু এলাকাতে, এবং বাংলাদেশের রংপুরের একটু রাজশাহী কাছাকাছি, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়ের আশেপাশে। তবে রবিবার থেকে এই পরিবেশ যেহেতু বদলাচ্ছে, দেখুন ভালো করে চিত্রটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক এই সাইড থেকে মেঘ ধাওয়া করবে, তাই এইখানে শিলাবৃষ্টি বা সতর্কতা জারি হয়েছে। সম্ভাবনা থাকছে সেটার প্রভাব আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও পড়তে পারে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এইভাবে যাবে। পরিষ্কার দেখতে পাচ্ছেন একদম পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ উপর দিয়ে মালদা, দিনাজপুরের কাজ ধরে বাংলাদেশের রাজশাহী এবং আমাদের মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই এলাকার উপর দিকে যখন এরকম বড় এলাকা একটা জায়গা দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে এতটা এলাকা, অর্থাৎ মেদিনীপুর পর্যন্ত এতটা এলাকা ধরে এই যাচ্ছে, অর্থাৎ একদম রংপুরের কাছাকাছি ধরে এরকম করে যাচ্ছে, অর্থাৎ দেখুন কতটা জোরালো ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে, তাই সতর্ক থাকতে হবে চাষি ভাইদের। এই সময়কালে শনিবার পর্যন্ত সময় থাকছে, চাষবাসের কাজকর্ম ভালোভাবে গুটিয়ে নিতে পারেন যদি কোনো সমস্যা না থাকে, আর না হলে তো কিছু করার নেই। এগুলো এই কদিন তারপরে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে একদম বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ আমরা দেখতে পাচ্ছি যে একদম ময়মনসিংহ, সিলেট হয়ে আসামের দিকে এরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। 28 তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, কমা বাড়া করবে জায়গাগুলো। আশা করে বুঝতে পারছেন এরকমভাবে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, এরকমভাবে হতে পারে। এবং মঙ্গলবার আবার এরকমভাবে রয়েছে, অর্থাৎ 3 দিনের মধ্যে 2 দিন আমরা ঝড় বৃষ্টি বেশি পাবো, যেটা হচ্ছে যে 27, 28, 29-এর মধ্যে। একদিন কম থাকবে, আগে পরে করে হতে পারে। আর 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিবেশ কম থাকবে, কিন্তু যেটা হবে হালকা মাঝারি হয়ে যাবে, কিন্তু ওই যে ঝড় ঝাপটা ওগুলো সব একটু কমের দিকে হতে পারে। এতে কিছু কিছু পরিবর্তন আমরা আরও পাবো। দেখুন বৃষ্টিপাতের পরিবেশ আমরা পাচ্ছি, অর্থাৎ তাপ প্রবাহটা থাকবে না। এবারে বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। শুধুমাত্র শনিবারে অল্প অল্প করে থাকবে, দেখতেই পাচ্ছেন কম কম যেটা হবে রবিবারে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, তাই এলাকা ভিত্তিক বেশি হতে পারে। চান্স এখনো পর্যন্ত যেটুকু রয়েছে রংপুর, রাজশাহী, মালদা, দিনাজপুর, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়া হয়ে এই কিছুটা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে এটা 24 পরগনার দিকে হয়ে, কলকাতা 24 পরগনার দিকে হয়ে বাংলাদেশের বিভিন্ন বিভাগে কিন্তু এটা এরকম করে ছড়িয়ে যাবে, দিয়ে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর একদম আসাম পর্যন্ত বিস্তৃত হতে পারে। আসামের বিভিন্ন অংশে বিস্তৃত হতে পারে, মধ্য আসাম সহ দিকগুলোতে। দক্ষিণ আসামের দিকে বৃষ্টিপাত হবে, মিজোরামের দিকে। রবিবার, এই সোমবার, মঙ্গলবার এই সময়তে দেখুন যদি ওই দিকেগুলোতে কোনো কারণে 27 তারিখে কম হয়, সুতরাং তখন এই দিকগুলোতে বেড়ে যাবে। তখন উপকূলবর্তী এলাকা অর্থাৎ 24 পরগনা, তার পাশাপাশি সুন্দরবন, সাতক্ষীরা, খুলনা, এইখানে চট্টগ্রাম, এই যে এলাকা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলো কিন্তু বিলোনিয়া, ত্রিপুরাগুলোতে বৃষ্টিপাত আসবে। এবং পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হতে পারে, এবং পরের দিকে আরও ছড়াবে এবং এখন মাঝখানেও থাকতে পারে। তাই ঘুরিয়ে ফিরে কিন্তু এদিক ওদিক এলোপাতাড়ি মেঘ উঠে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি হতে পারে। এবং 29 তারিখেও সেই প্রভাব বজায় থাকবে, বিহারের দিকেও বৃষ্টিপাত যাবে, দিনাজপুর, রংপুর এগুলোতেও থাকবে, এবং তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমান এইগুলো জায়গার উপর দিয়ে বৃষ্টিপাত ছড়াতে পারে। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। এদিকে রাউরকেল্লা দিকে ধানবাদ, জামশেদপুর, এর পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর এই জায়গাগুলোতেও বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। 30 তারিখ এবং 1 তারিখে দেখুন এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, একদম কম কম নয়, মোটামুটি হালকা মাঝারি করে ঘুরিয়ে ফিরিয়ে একটু বিক্ষিপ্ত হয়ে যাবে। তখন প্রথম যেহেতু প্রচণ্ড গরম থাকবে, তাই সেই গরমকে কাজে লাগিয়ে প্রথম 2-3 দিনের মধ্যে কিছুটা ঝড় বৃষ্টি ব্যাপক হবে, তারপরে এগুলো হালকা হয়ে যেতে পারে, এমন করেই কিন্তু রয়েছে। আপাতত এই রয়েছে আপডেট, এটা বড় করছি না। ধন্যবাদ।